হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দিবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু দেখাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সরকার প্রতি বছর 5 লক্ষ টাকা করে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো আপনি এই কার্ডের সুবিধা নিতে পারেন। তো তার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করার জন্য তো আপনি অ্যাট ফার্স্ট স্বাস্থ্যসাথী gov.in আপনি এই ওয়েবসাইটে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর ঠিক এই রকম ইন্টারফেসটি আসবে। তো এখানে আপনি অনেকগুলো সার্ভিস পাবেন। তো আপনি নতুন অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই অনলাইন আপনি এই অপশনটাতে যাবেন। যাওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড আপনি এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে ড্যাশবোর্ডটি এখানে ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে অ্যাট ফার্স্ট এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর গেট ওটিপি আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। তো আপনি সেই ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি খুব ধৈর্য সহকারে ফিল আপ করবেন। তো অ্যাট ফার্স্ট এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনি যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেটি আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি বলছে, আপনি সেটি সিলেক্ট করবেন। যদি ব্লক হয় ব্লক দেবেন, যদি মিউনিসিপ্যালিটি হয় তো মিউনিসিপ্যালিটি দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি এসটি এসসি ওবিসি থাকে সেটা দেবেন, যদি আদার্স থাকে তো আদার্স করবেন। এরপর এখান থেকে আপনার ব্লকের নাম সেট দিবেন, যে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হবে তো আপনি সেই ব্লকের নামটা এখান থেকে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার তারপর ভিলেজের নামটি দেবেন। এরপর এখানে আপনার ফুল অ্যাড্রেসটি লিখবেন। লেখার পর এখানে আপনি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নামটি লিখবেন, অর্থাৎ যাকে আপনি হেড করতে চাইছেন স্বাস্থ্যসাথী কার্ডে তো তার নামটি এখানে লিখবেন। তো সাধারণত ফ্যামিলির মহিলারাই হেড হয়ে থাকেন স্বাস্থ্যসাথী ম্যাক্সিমাম কার্ডে। তো আপনারা সেই আপনার বাড়ির মহিলাটির নাম দেবেন এখানে, বা আপনার ওয়াইফের নাম দেবেন এখানে। এরপর এখানে আপনার মহিলার বাবার নাম অথবা হাজব্যান্ড নামও দিতে পারেন। তারপর এখানে পিন নাম্বার দেবেন, আপনার এরিয়ার যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি এখানে দেবেন। তারপর এখানে ডিপার্টমেন্ট অফ এমপ্লয়, যদি কোনো অলরেডি আপনি সরকারি দপ্তরে কোনো জব করে থাকেন তো আপনি সেটা ইয়েস করবেন, নইলে নো করবেন। তো আমি পার্সোনালি সাজেস্ট করবো তো আপনি একটাকে নো করে দিবেন। এরপর আপনি বাকি এই অপশনগুলো সবগুলো নো করে আপনি এগিয়ে চলবেন। এরপর একটু আপনি নিচের দিকে নামাবেন। নামানোর পর এখানে আপনি বেনিফিশিয়ারি প্রথমটি এখানে পেয়ে যাবেন, মানে আপনি যেই বেনিফিশিয়ারি নামটি এখানে লিখবেন সেই বেনিফিশিয়ারি নামটি এখানে চলে আসবে আপনার প্রথম রোয়ে, 1 নম্বর রোয়ে। তো মেম্বার লিস্টে আসার পর প্রথম যে 1 নম্বর রোয়ে যে নামটি থাকবে তো আপনি এখানে এডিট এই অপশনে ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর এখানে আপনি মেম্বারের নাম লিখবেন এবং সেটিকে বেনিফিশিয়ারি সিলেক্টেড অটো হাইড হয়ে থাকবে। তারপর এখানে তার এজ দিবেন, সেটি মেল না ফিমেল সেটি সিলেক্ট করবেন এখান থেকে, এবং তার আধার নাম্বারটি দেবেন এখানে, এবং এখানে তার খাদ্য কার্ডের নাম্বারটি দেবেন, এবং এখানে এমপ্লয় অফ টাইপ মেম্বার তো আপনি এটা সিলেক্ট করার পর এখানে আনএমপ্লয় করবেন, এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পর ওকে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে 1 নম্বরে বেনিফিশিয়ারির নাম এখানে সেভ হয়ে যাবে। তো আপনি আরও অ্যাড করতে চাইলে অ্যাড নিউ মেম্বার আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর আপনি এডিট এই অপশনটাতে ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর আপনি ঠিক আগের মতোই আপনি আগের নিয়মে 2 নম্বর রোয়ে এখানে কলমটি ফিল আপ করবেন। ঠিক তার নাম দেবেন, এখানে রিলেশন যেটা হবে সেটা দেবেন। দেওয়ার পর তার এজ দেবেন এবং তার সেটি মেল না ফিমেল সেটি সিলেক্ট করবেন, এবং আধার নাম্বারটি দেবেন এবং খাদ্য কার্ডের নাম্বারটি দেবেন, এবং সেটি এমপ্লয় না আনএমপ্লয় সেটি সিলেক্ট করবেন। এরপর মোবাইল নাম্বারটি এখানে সেম রাখবেন। রাখার পর ওকে এই অপশনে ক্লিক করবে। তো ওকে অপশনে ক্লিক করার সাথে সাথেই 2 নম্বর রোয়ের নামটি সেভ হয়ে যাবে। তো আপনি এইভাবে আরও অন্যান্য ফ্যামিলি মেম্বারের নাম আপনি অ্যাড নিউ মেম্বার এইভাবে ক্লিক করে আপনি সমস্ত নামগুলি সেভ করে নিতে পারবেন। তো সমস্ত নামগুলি যখনই আপনার ফিল আপ করা হয়ে যাবে তো আপনি তারপর এখানে সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হয়ে চলে আসবে। আপনি সেই নাম্বারটি নোট ডাউন করে নেবেন অথবা পেজটিকে প্রিন্ট আউট করে নেবেন। তারপর আপনি আবারও হোম পেজে আসবেন। তো হোম পেজে আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে যাবেন। যাওয়ার পর এখানে চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট দেবেন। তারপর এখানে সার্চ বাই অপশানের সাহায্যে এখানে ইউআরএন নাম্বার দিয়ে আপনি অথবা ফ্যামিলির আইডি নাম্বারটি দিয়ে, অর্থাৎ
যেটি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, সেই নাম্বারটি দিয়ে অথবা আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে আপনি এখানে খুব সহজে সার্চ করে দেখে নিতে পারবেন। তো সেটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো আপনি সেটিকে প্রিন্ট আউট করে নেবেন। তারপর নির্দিষ্ট টাইমে আপনাকে ফোন করে ডাকা হবে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার জন্য, এবং সেখানে আপনার ছবি উঠে গেলে আপনার কার্ডটি হাতে দিয়ে দেওয়া হবে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন। এখানে আপনি হসপিটাল ইনফরমেশন দেখতে পাবেন, অর্থাৎ এই কার্ডের মধ্যে কতগুলো অ্যাক্টিভ হসপিটাল লিস্ট আছে, তো আপনি সেইগুলো এখান থেকে দেখতে পারবেন, এবং তার কী কী ফ্যাসিলিটি আছে, সার্ভিস ডিটেলস, আপনি অপশন সার্চে ক্লিক করে সেই সার্ভিস ডিটেলসগুলো দেখে নিতে পারবেন। তো এই কার্ডে প্রতি বছর 5 লক্ষ টাকা করে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। তো আপনি অনলাইনের মাধ্যমেই খুব সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু বিষয়ে জানানো ছিল। ভিডিওটি দেখে যদি একটু ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।